আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি গরুর গোশত রান্না করতে আসলাম। এখানে একে একে আমরা সব মশলা দিয়ে দিব। এখন আদাটা দিয়ে দিব। আদা পরিমাণ মতো নিয়ে নিতেছি। দেখেন এখানে আমি পেঁয়াজ, মরিচ, তারপর দারচিনি, এলাচি এগুলো সব একসাথে রেখেছি। এগুলো এখানে দিয়ে দেবো মাখানোর জন্য একসাথে। এটার মধ্যে আমি ভিনিগার দিয়ে দিতেছি, 1 চামচ পরিমাণ মতো। এখানে সয়াবিন তেলটা এখন ব্যবহার করব। এখানে আমি লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখানে আমি কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে তেল দিয়ে সম্পূর্ণ জিনিস দিয়ে এটা ভালো মতো মাখিয়ে নেব কিছু সময় ধরে আমরা। এটা এখন দেখেন আমার গরুর গোশতটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমি বেলডারের চাল ভাঙিয়ে নিয়েছি। ওটা যেখানে ওখানে কিছুটা এখানে গোলাই নিয়েছি। আমি চুলাতে চিতই পিঠা বানানোর জন্য খোলাটা বসাই দিয়েছি। আমি এখন এটার মধ্যে দিয়ে চিতই পিঠা বানিয়ে দেবো। আগে একটা দিব, দেখি কেমন হয়। এই যে দেখুন আমি আটা গলায় নিয়েছি, একটা দিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে ভালোই হয়েছিল। তাই আমি আরেকটা পিঠা খাদে দিয়ে দিতেছি। এখন ঢেকে দিতেছি সারা দিয়ে। এই যে দেখেন আমি এখন চিতই পিঠাটা তুলে নিতেছি। আসলে বাচ্চারা বইটা খুব পছন্দ করে গুড় দিয়ে খেতে, গুঁড়ো দিয়ে। এই জন্য আমি আগে চিতই পিঠাটা বানিয়ে নেব। এই যে দেখেন আমার চিতই পিঠা বানানো হয়ে গেছে। আর এখানে এই যে গরুর জলটা দিয়ে সবাই ভরে মুখে দিবে। আলহামদুলিল্লাহ, আশা করি খুব ভালো লাগবে খেতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।